2002 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে সোমবার সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। 2026 বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র শেষ 32 লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে এই ম্যাচে এসেছে। অন্যদিকে বেলজিয়াম নাটকীয় ম্যাচে সেনেগালকে 3-2 গোলে পরাজিত করে শেষ 16 নিশ্চিত করেছে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা সাফল্য আসে 1930 সালে, যখন তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। এরপর আর কখনো তারা কোয়ার্টার ফাইনালে গন্ডি পেরোতে পারেনি। 2002 সালে শেষবারের মতো শেষ 8-এ খেলেছিল যুক্তরাষ্ট্র। তবে এরপরে 3টি বিশ্বকাপ 2010, 2014 ও 2022 প্রতিটি তাদের যাত্রা শেষ হয়েছে শেষ 16তেই। কোচ মাউরিসিও পোচেত্তিনোর দল গ্রুপ ডি থেকে 6 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করে নকআউট পর্বে এসেছে। পরে শেষ 32 ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে তারা। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে পর্তুগাল অথবা স্পেনের মুখোমুখি হবে। দুই দলের মুখোমুখি লড়াই ইতিহাস অবশ্য বেলজিয়ামের পক্ষে কথা বলছে। আগে 7টি সাক্ষাতের মধ্যে 6টি দিয়ে জয় পেয়েছে রেড ডেভিলস। যুক্তরাষ্ট্রের একমাত্র জয়টি এসেছিল 1930 সালের বিশ্বকাপে। সবশেষ দেখা হয় 2026 সালের মার্চে, যেখানে বেলজিয়াম 5-2 গোলের বড় জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা ষষ্ঠ জয় নিশ্চিত করে। গ্রুপ জি থেকে 5 পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা বেলজিয়াম শেষ 32 ম্যাচে সেনেগালের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই উপহার দেয়। ম্যাচের শেষ 5 মিনিট পর্যন্ত তারা 2-0 গোলে পিছিয়ে ছিল। এরপর দ্রুত দুটি গোল করে সমতাপ্রাণ রোমেরো লুকাকু ও ইউরো টিলেম্যান্স। অতিরিক্ত সময়ের 120তম মিনিটে পেনাল্টি থেকে জয় সুযোগ গোল করে বেলজিয়াম 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করে। 2018 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করলেও 2022 কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বেলজিয়ামকে। তাই এবার তারা সেই হতাশা বলে আরো দূরে যেতে চায়। অন্যদিকে নিজেদের মাঠের সমর্থনকে বড় শক্তি হিসেবে কাজে লাগাতে চাইবে যুক্তরাষ্ট্র। তবে অতীতে পরিসংখ্যান বিবেচনায় ম্যাচটি সহজ হবে না তাদের জন্য। দলীয় খবর, যুক্তরাষ্ট্রের বড় দুঃসংবাদ, স্ট্রাইকার ফ্লোরেন বালোগুন সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় তাকে নিষিদ্ধ থাকতে হচ্ছে। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে 3টি গোল করেছেন বালোগুন, তাই তার অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন রিকার্ডো পেপি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 41 ম্যাচে 13 গোল করেছেন তিনি। এদিকে মার্ক ম্যাকেনজি পায়ের চোট ও ক্রিশ্চিয়ান রোলভান পেশির চোট। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষার মুখোমুখি হবেন। তবে সার্জিনো ডেস্ট, ক্রিশ্চিয়ান পুলিসিক ও টাইলার অ্যাডামসের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে বেলজিয়ামের ডিফেন্ডার জেনো ডেবাস্ট এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। পায়ের চোটের কারণে পুরো টুর্নামেন্টে তিনি মাঠের বাইরে রয়েছেন। স্ট্রাইকার রোমেরো লুকাকু এই বিশ্বকাপে 4 ম্যাচে 2টি গোল করেছেন। তবে কোচ সম্ভবত এবারও তাকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করবেন এবং দ্বিতীয় অর্ধে নামানোর পরিকল্পনা করবেন। লিয়ান্দ্রো ট্রোসার্ড ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত। এছাড়া কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু ও শার্লস কেটেলারে বেলজিয়ামের আক্রমণের মূল ভরসা হবেন। সম্ভাব্য একাদশ, যুক্তরাষ্ট্র ফরমেশন 4-3-3। গোলরক্ষক ম্যাট ফ্রিস। ডিফেন্সিভ লাইনে থাকবেন ফ্রিম্যান, ক্রিস রিচার্ডস, টিম রিম, অ্যান্টনি রবিনসন। মিডফিল্ডে থাকবেন মালিক টিলম্যান, টাইলার অ্যাডামস, ওয়েস্টার্ন ম্যাককেনি। অ্যাটাকিং লাইনে থাকবেন সার্জিনো ডেস্ট, রিকার্ডো পেপি, ক্রিশ্চিয়ান পুলিসিক। বেলজিয়াম ফরমেশন 4-2-3-1। গোলরক্ষক থিবো কোর্তোয়া। ডিফেন্সিভ লাইনে থাকবেন টিমোথু কাস্তান, আর্থার থিয়াতে, ব্রান্ডন মেখেলে, ম্যাক্সিম ডে কুইপার। মিডফিল্ডে থাকবেন হান্স ভানাকেন, ইউরো টিলেম্যান্স। অ্যাটাকিং থার্ডে থাকবেন লিয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু। ফরওয়ার্ড শার্লস কেটেলারে। দর্শক, এই ম্যাচে কোন দল জয়ী হতে পারে কিংবা খেলার স্কোর লাইন কি হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।